শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা। মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে তবে। টাউটার পাটার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই, কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই। অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। বেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা। মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা। মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। আচ্ছা আব্বা, আমাকে একটা কথা বলো তো, তুমি যে স্যারকে বসা এভাবে গল্প করতেছো, বদি এসে যদি এই ঘটনাটা দেখে তখন ওকে কি বলবা? কারণ আমি আমার শ্বশুর বাড়িতে একটা সিসি ক্যামেরা ফিট করে রেখেছি। আমার বউ আর আমার শ্বশুর আমার নামে যে ষড়যন্ত্রগুলো করবে সেটা আমার জানার দরকার আছে না? আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি এসে কাজটা করে দেবো। অ্যাকচুয়ালি ম্যাম স্যার তো আপনার জন্য গাড়ি পাঠিয়েছে, বেটার আমরা তিনজন একসাথেই যাই। না, আমি আমার মতো করে চলে আসতে পারবো, তোমরা চলে যাবে। ঠিক আছে ম্যাম, তাহলে নিচে গাড়ি আপনার জন্য ওয়েট করুক, আমরা চলে যাচ্ছি। না, তোমরা গাড়ি নিয়ে চলে যাও, আমি আমার মতো করে আসবো। আঙ্কেল আমাকে কথা দিয়েছিলেন যে নূরজাহানকে আমার সাথে বিয়ে দিবেন। আমি তাকে প্রশ্ন করেছিলাম কেন সে আমার সাথে প্রতারণা করলো, সেই প্রশ্ন করার রাইটস আমার আছে। তাছাড়া শুধু আমি না, আমার বাবাকেও আঙ্কেল কথা দিয়েছিলেন যে আমার সাথে নূরজাহানকে বিয়ে দিবে। শুনেন, এই জন্য একটু দুঃখ পাবেন না। আপনার কথা কিন্তু আমার অনেক ভালো লাগে, আপনার মনটা না অনেক পরিষ্কার। মাসুম স্যার আসছিল তোমার সাথে দেখা করার জন্য। এইটা নিয়ে তোমার জামাই আমার সাথে অনেক উল্টাপাল্টা কথা বলছে, অনেক আজে বাজে কথা বলছে, মুখে যা আসছে তাই বলছে, আমাকে সন্দেহ করে। আমার আত্মীয় স্বজন আমার বাড়িতে পারবো না তোমার লিগা? কে আরে ভাই? হ্যাঁ, ওরা তো আমার লোকজন, বাড়িটা তো আমার। তোমার কথায় নাচবো নি? মাসুম আমার বন্ধুর পোলা, আত্মীয়র সমান, ওই তো আইবই। শিক্ষিত পোলা একটা, কোনো কথা কন যাইব না। ও যখন আইবো চুপচাপ বয়া থাকবা। নূরজাহান, আমি এই বাসায় থাকবো না, আমি এই বাসা থেকে চলে যাব। আমার তো বাসা আছে না, তুমি আর আমি ওই জায়গায় থাকবো, তোমার আব্বা একা এই জায়গায় থাকুক। লাগলে আমি পারমিশন দিলাম তোমার আব্বার একটা বিয়ে করুক। আমি এক্ষুনি নূরজাহানকে নিয়ে বিদায় হচ্ছি। এই ছাড়ো, আমি ওই কবুতরের খুপড়ির মধ্যে থাকতে পারবো না। তুমি টাকা দিয়ে একটা সুন্দর বড় ফ্ল্যাট কিনো, তারপরে ফ্ল্যাটে আমি উঠবো, এখানে সংসার করবো। কোনো ধরনের কবুতর মুরগির খোপের মধ্যে আমি সংসার করতে পারবো না। কি করলি এটা তুই নূরজাহান? উইয়ের তো একটা খাট কিনার মুরাদ নাই ক্যা? উই ফ্ল্যাট কিনবো? হাসাইলি। হাসেন আব্বা হাসেন, আপনার মেয়ের আর আপনার যত খুশি হাসেন, আমি গেলাম। কিন্তু আপনাদের কপালে বিপদ আছে, মনে রাখেন। এরপর আবার যখন বিপদে পড়বেন না, এই বদিকে পাবেন না, মনে রাখেন। আব্বা, ও কই গেল? রাগ করে নাই তো? আরে রাগ করে যাইব কই? ওর দৌড় তো খোকাতরি, খোকার হনে গেছে, আবার ঘুরে গেলে আ পড়বো। তাও ঠিক। দাইকা জল লই জোজ একটু চা চু খিলা মা, খাই। আমি টেনশনে বাঁচতেছি না, তুমি একটু চা খাবো। আচ্ছা ঠিক আছে, তুই বয়া থাক, তোর কিচ্ছু করার লাগবো না, আমি একলা একলা দাবা খেলি। ও মায়া গো, খালা আপনি কেমন আছেন? বালা, কি আসন্ন ঘটনা? হে, তোমার লোকে দেয়া হয়ে পড়লো। কোন আমি তো তোমার অফিসে গেছিলাম, গিয়া তো শুনি তুমি বলে চাকরি ছেড়ে দিছো। আমি তো একটা চিন্তার মধ্যে পড়ে গেছিলাম গা। আমি চাকরি ছাড়ছি তাই আপনি ভয় পাচ্ছিলেন? খালা, ভয়ের কোনো কারণ নাই, আমি চাকরি ছাড়ছি কিন্তু আমি ঢাকায় আসি। আপনার যে কোনো সমস্যায় আপনি আমাকে পাশে পাবেন। এখন তুমি না থাকলে অসুবিধা নাই। এই যে মালিকের ফুলা মন্টি আছে না, হে তো আমরা রাজীবের বন্ধু। হে তো আমার পায়া কালা কালা কইয়া করে মুহে তুবড়ি ছুটে আছে। আমার আপনিও কইতে না হচ্ছে, কইছি তুমি কইতাম, আমিও কইছি তুমি কইরা কইছি। মালিকের ছেলের সাথে আপনার খাতির হয়ে গেছে, তাহলে তো এখন আর আমাকে কোনো দরকারই নাই। কি কইতেছো তুমি? তোমারে দরকার নাই মানে? তোমার 100 বার দরকার আছে। তোমারে লয়ে তো মন্টির লাগে আমি অনেক কথা কইছি। আমার এ নিয়ে কথা বলছেন, কিন্তু আমাকে নিয়ে কি প্রসঙ্গে কথা আসছে আপনাদের মধ্যে? তুমি না আমার সুযোগ দিছো, তুমি সুযোগ দিছো দেখে তো আমি ফ্ল্যাটটা পাইছি। তুমি সুযোগ না দিলে তো আমি ফ্ল্যাটটা পাইলাম নইলে। তোমার কারণে তো হন আমি ফ্ল্যাটের আশায় আছি। এগুলো বলার কি দরকার ছিল খালা?
এগুলো বলার কোনো দরকার ছিল না। আপনি ফ্ল্যাট এমনিতেও পাইতেন, আর মন্টি কখনোই আপনার ফ্ল্যাট রেখে দিতে পারবে না। আমি আপনার ফ্ল্যাটের কাগজপত্র এমন ভাবে রেডি করছি, আপনার ফ্ল্যাট কেউ আটকে রাখতে পারবে না। তোমার উপকারের কথা আমি জীবনও বলতাম না, তাই কইলাম মন্টিরও আমার খারাপ লাগলো না, বালা মানুষ। কি গো তুমি বলে হ্যাঁ লাইক করো না, হ্যাঁ কি কোনো বদভ্যাস আছে, মায়ের লগে কে টাঙ্কি মারে? আমি ওর সম্পর্কে তেমন বেশি জানি না, জানার ইচ্ছাও নেই, কিন্তু আমি যে ওরে লাইক করি না এইটা আপনি কেমনে জানেন? মন্টি তো আমারে কইছে আমি তোমার অনেক প্রশংসা করতেছিলাম, পরে হ্যাঁ শূন্য কইলো আপনার পছন্দের মেয়ে তো আমারে পছন্দ করে না, কইয়া হে লম্বা একটা শ্বাস ফলাইছে, যে দীর্ঘ শ্বাস সেইটা দেখে আমি বুঝাইছি হ্যাঁ তোমারে ভালোবাসছে। খালা, রাজীবকে রেখে ওকে নিয়ে আমি চিন্তা করি কিভাবে? আমি তো রাজীবের জন্য ওয়েট করতেছি। তোমার কথা অক্ষরে ঠিক আছে, রাজীব অঙ্ক আমারে ফোন করছে না, আমার যদি ফোন করে আমি আরে কইম তাড়াতাড়ি আইতো। আমি তো রাজীবকে ভুলতে পারতেছি না। আপনি বিশ্বাস করবেন খালা, রাজীব নাই, আর আমি রাজীবের জন্য পায়ে হেঁটে আসা যাওয়া করতেছি, গাড়ি পর্যন্ত ব্যবহার করতেছি না। আহারে, রাজীবের জন্য মায়েরা কত কষ্ট করতেছে। শুনো, রাজীব কিরম তোমার লাগে অনেক কষ্ট করছে, তোমার লেহে অনেক কথা আমার লাগে কইছে। আপনি কেন তখন আমাকে বলেন নাই? তখন বললে তো আমার এই ক্ষতিটা হইতো না খালা। তখন তোমার কাছে কেমবা কইতাম, তখন তুমি ম্যাডাম আসিলা, তোমার দাঁড়ের কাছে তো গেছতাম পারছি না। আমার অভ্যাস কি জানো, যারা বাপ মায়েরা চলে আমি হেরার লগে কথা কইতাম পারি না। আপনি আমারে বুঝতে পারেন নাই খালা, এই কারণে ভুল বুঝছেন। আচ্ছা, আজকে আমার একটু কাজ আছে, আমি যাই খালা। যাও, সাবধানে যাও। ঠিক আছে। এই পরিমাণ তোমার খালায় নাকি বিয়ে করছে? হ্যাঁ, আমার খালা বিয়ে হচ্ছে, তো আপনার অসুবিধা কি তা? হ্যাঁ, দাপ করে খালে জিজ্ঞেস তোমরা খালা নাকি বিয়ে হচ্ছে? এই সমস্যা তো একটু আছে, আমি তো তোমার খালারে বিয়ে করতে চাইছিলাম, কিন্তু আমার বলে বয়স বেশি। এখন কার লোকে বিয়ে হয়েছে? ফুকার তো আমার চাইতে বয়স বেশি। এই যে দেখো, আমার একটা চুলও পাকে নাই, আর ফুকার চুল তো পাইকে সাদা হইয়া দবদবা করতেছে। উনুই কুকা গাল হইতেছে আমার কালার ছোটবেলার বন্ধু, আমরা অনেকদিন চেষ্টা করছি কালারে আর কুকা কালুর এক করার লেগা, পারছি না। অবশেষে কষ্ট কষ্ট হইরা ওহন বিয়ার মধ্যে রাজি হয়েছি, বিয়ার সাথে দিচ্ছি। তোর খালার তো বিয়ে হইলো, তুই এখন একা একা কেমনে থাকবি? ও বাবা রে, তা আমার তা লইয়া আমার কি তো অনেক দুশ্চিন্তা হইতেছে নিহি। চিন্তা তো একটু ওই বই, এক এলাকার মানুষ, তোরে থুয়ে তোর খালাই তো বিয়ে করে ফেলাইছে, এই জন্য তোর লেগে আমার একটু মায়া লাগতেছে। এক কাম করুন, আমার লাগে যদি আপনার তো মায়া লাগতেছে, তো বাইরে ঘোরাঘুরি না হইরা বাসার যেন যায় ঘরের মধ্যে এক কোনাত বইয়া আমার কথা মন হইরা আমার লাগে চিন্তা হইরা একটু কান্দুন যান, চোখের পানি হেলেন যান। তুমি ইচ্ছা করলে আমার কিন্তু বিয়ে করবার পারো, আমার মেলা সয় সম্পত্তি আছে, তুমি না একেবারে রাজরানী হয়ে থাকতে পারবা। শলর বুইরা, তুই কি তা আমার বিয়া উঠতে তোর কইলে আমি রাস্তার মধ্যে ফিরে এখন লাশ বানাই এলবাম। এই সেরি, তোর কত বড় সাহস যে তুই আমার মারতে চাস? তোরে কিন্তু আমি থাপড়ে একেবারে 32টা দাঁত ফেলাই দেব। বুইরার ঘরে বুইরা, তুই আমার দাঁতা লাইবি, দেখ কে রাখা দাঁতা তোর আজকে মাইর এলবাম তোর। মারামারি করিস কেলা? ওই তুই ওর কলার দোষিস কে? আমি কি কলার হাতে ধরছি? এই যে একটা বুইরা বাম, তার কত বড় সাবাস, আমার মতো একটা মেয়ে তার মায়ের বয়সী না আমি, এই বেড়া আমার কুপ্রস্তাব দিছে কেতাম। দোস্ত, আমি আসলে কুপ্রস্তাব দেই নাই, কে আমি তার বিয়ে করতে চাইছি, মিছা কথা কইতে। তুই আবার দোস্ত কবি না। আচ্ছা ওয়েট, শোনো, জায়গায় যাওয়ার আগে আমি তোমাকে একটা কথা বলতেছি। জানে মা, একটা কথা কেন, তুমি একটার পর একটা শুধু কথা বলতেই থাকবা আর আমি শুধু শুনতেই থাকবো। আমি তো রেলগাড়ি না যে একটার পর একটা কথা বলতে থাকবো। শোনো, আমরা যে জায়গায় যাচ্ছি, পার্কে অথবা কোনো পাবলিক প্লেসে মানুষের সামনে আমি তোমার হাত ধরে হাঁটতে পারবো না। এটা তুমি কি বললা নূরজাহান? হ্যাঁ, আমি তোমার হাতে হাত রেখে ঘুরবো? এর জন্যই তো আমি তোমাকে বিয়ে করছি। হ্যাঁ, এর জন্যই তোমার সাথে আমি ঘর বাঁধছি। তুমি আমার কত স্বাদের নূরজাহান। হ্যাঁ, আসলে হয়েছে কি, আমি যদি এখন একটা গান ধরতে পারতাম না, তাহলে কিন্তু তোমার মনটা ভালো হয়ে যেত। শোনো, গানে না আমার পেট ভরবে না, আমার এখন ক্ষুধা লাগছে, পকেটে তোমার টাকা আছে, টাকা থাকলে একটা ভালো রেস্টুরেন্টে চলো, রেস্টুরেন্টে বসে খেয়ে দে, তারপর গল্প করবো। এই তো বদিরে কি মনে করো? হ্যাঁ, আমি কি ফকিন্নির পোলা
আমি একটা জমিদারের ছেলে, ঠিক আছে? একটু উল্টাপাল্টা করে ফেলাইছিলাম, এর জন্য আব্বা আমার ত্যায্য করে দিছে। তাহলে তোমার বাবার মতন এরকম খাটাস বাড়িওয়ালার বাড়িতে আমি থাকি, কষ্ট করে হাইটা তারপর 6 তলায় উঠতে হয়। আমি যদি আমার নিজের বাড়িতে থাকতাম তাহলে তোমাদের মতন এরকম থার্ড ক্লাস ফ্যামিলির মানুষের সাথে আমি কখনো মিশতাম না, আর বিয়ে করার প্রশ্নই উঠে না। এই, আমি থার্ড ক্লাস, তুই কি? তুই একটা বাটপার, চিটার, ইডিয়েট, ফালতু একটা লোক। তোর মতো ফালতু আমি আমার বাপের জন্মে দেখি নাই। হ্যাঁ, তোর সাথে তো আমার কোনো কথাই নাই। জান শোনাও, ভুলে গেছে জান, আসলে হয়েছে কি, মাফ করে দাও, ওই গল্প করতে করতে কোনো এক সময় আমি আর কি ফাউল কথা বলে ফেলছি, মনের ডোজটা একটু বেশি হয়ে গেছে আর কি। আর ভুল হবে না ডার্লিং, মাফ করে দাও। এই খবরদার, তুই আমাকে ডার্লিং বলবি না। তুই যদি আমাকে ডার্লিং ডাকোস, আমি কিন্তু চিৎকার করে রাস্তাঘাটে মানুষজন জড়ো করবো। আর একটা মেয়ে চিৎকার করলে রাস্তার মানুষজন এত দিক বিবেচনা করবে না, উল্টা তোরে মারবে। তোরে কিন্তু সত্যি সত্যি আমি গণপিটুনি খাওয়াবো। সামান্য একটা অপরাধ করলাম, হ্যাঁ, তারপর ক্ষমা করতেছো না, এরকম বাজে ব্যবহার করতেছো। শোনো, আমি তো তোমার স্বামী, তাই না? স্বামীর সাথে কিন্তু বাজে ব্যবহার করতে হয় না, আর স্বামী ক্ষমা চাইলে ক্ষমা করে দিতে হয়। যে বারবার অন্যায় করে তাকে না ক্ষমা করা যায় না, সে কোনো জাতের মধ্যে পড়ে না। আর তোকে আমি ঘৃণা করি। ভাবছিলাম হাতে হাত রেখা তারপর ঘুরতে যাব, কিন্তু গন্তব্যে যাওয়ার আগে একটা ঝামেলা লেগে গেল। আরে আমি তো বুঝতে পারি নাই, বুঝছো, মানে কথাটা মুখ ফসকে বের হয়ে গেছে। আরে আমি তো বুঝতে পারি নাই তুমি যে অপমানিত হবা। কত শখ ছিল একটা সুন্দর মানুষ বিয়ে করব, একটা ভালো মানুষ বিয়ে করব, জামাইকে বিয়ে করে আমি বিদেশে যাব হানিমুন করতে। কিন্তু আমি বিয়ে করছি কাকে? বিয়ে করছি তোমাকে। তোমার সাথে আবার কিচ্ছু হবে না, আমি থাকবো না তোমার সাথে। এত অনুরোধ করার পরে তোমার রাগ কমতেছে না? না, এখন আমি কি করবো তাইলে? মানুষের সামনে কি তোমার পায়ে ধরবো? পায়ে ধরলে কি তোমার রাগ কমবে? রাগ কমার কোনো সম্ভাবনা নাই, বরঞ্চ আমার রাগটা কিভাবে বাড়ানো যায় আমি সেই চেষ্টা করতেছি। রাগ কমুক আর না কমুক, আমি আমার কাজ করবোই। দাও, পা দাও, পা দাও, পা। কি শুরু করছো? হ্যাঁ, বাড়ির লোকজন দেখলে কি বলবে? যে তুমি বউয়ের পা ধরে বসে আছো। বাড়ির মানুষের গুলি মারি, আগে আমার বউ ঠিক তো দুনিয়া ঠিক। এখন বলো, তুমি আমার মাফ করে দিছো? অল্প একটু মাফ করছি, বেশি মাফ করিনি। আর যদি এই ধরনের ফালতু কথা বলো তাইলে তোমার ঘাট থেকে তোমার কল্লা আমি নামাই দিব। আর একটা কথা আমি বলবো না, তুমি যা বলবো আমি শুধু ফলো করবো, শুধু তুমিই বলবা। চলো। মাসুম, তুমি আমার বিষয়টা নিয়ে কি সিদ্ধান্ত নিলে বলো? কি সিদ্ধান্ত নিলাম মানে? হ্যাঁ ওয়েট, জুলি তুমি আমার নাম ধরে ডাকতেছো, তোমার সমস্যা কি? কারণ আমি এখন ডিসিশন নিছি তোমাকে আমি নাম ধরে রাখবো। স্যার স্যার বললে কি আর ভালো লাগে? দেখা যাবে যে বিয়ে হয়েছে এরপরও তোমাকে স্যার বলতেছি, বিষয়টা কেমন দেখায় না? তাই সিদ্ধান্ত নিছি তোমাকে আমি এখন থেকে মাসুম বলেই ডাকবো। শোনো, তুমি একটা কাজ করবা, তুমি একটা ফুল কিনে নিয়ে আসবা, ওই ফুল দিয়ে হাঁটু গেড়ে আমাকে প্রপোজ করবা, আই লাভ ইউ বলবা। জুলি, তুমি তো বহু দূর আগায় গেছো, মানে এত দূর তো আমি আগাই নাই। মানে আমার গতি একটু স্লো আছে, এটা আমি স্বীকার করি। গতি স্লো হলে কিন্তু তুমি আবার ধরা খাবা। আমি তোমাকে বারবার বলতেছি গতিটা স্লো করো না। তুমি নূরজাহানকে হারাইছো, তুমি এই জুলিকেও হারাবা। তোমার ওই নূরজাহানের চেয়ে জুলি 1000 গুণ বেশি সুন্দর। এই জুলির গায়ের রং দেখছো, একদম দুধে আলতায় মিশানো। ছেলেরা এই জুলির সাথে প্রেম করতে একদম পাগল হয়ে যায়, লাইন ধরে থাকে। তুমি মাস্টার মানুষ, এই জন্য আমি তোমার প্রেমে পড়ছিলাম। এই কারণেই এখনো পাত্তা দিতেছি, তোমাকে আমি ডেডলাইন দিয়ে দিতেছি। এই ডেডলাইন পার হলে কিন্তু তোমাকে আমি আর পাত্তা দিব না। ওরে আল্লাহ, তুমি এত কথা বলো কিভাবে? তোমার সাথে কথা বলে আমি পারবো না। আমি এখনো নূরজাহানকে বলতে পারিনি, সেজন্য তোমাকে ভালোবাসার মিথ্যা আশ্বাস আমি দিতে পারবো না। তুমি এখনো নূরজাহানের প্রেমে পড়ে আছো? তুমি কি ভাবছো বদি ভাই আর নূরজাহানের সংসারটা ভেঙে যাবে আর তুমি তখন টাস করে গিয়ে বদি ভাইয়ের জায়গাটা নিয়ে নিবা? না, এইটা কিন্তু সম্ভব না। নূরজাহান বদি ভাইকে কখনো ভুলতে পারবে না। বদি ভাই হচ্ছে প্রেমের জাদুকর, যে ওর প্রেমে পড়ছে সেখান থেকে সে আর বের হতে পারবে না। বিয়ের পর বদি ভাই নূরজাহানকে এমন ভালোবাসা দিছে, এরকম ভালোবাসা যে পাবে নূরজাহান আপা কোনোদিন কল্পনাও করে নাই। আমার সাথে তো নূরজাহান আপার কথা হয়েছে, নূরজাহান আপা বলছে বদি ভাই যদি সারা জীবনও কোনো উপার্জন না করে তারপরেও বদি ভাইকে সে জীবনেও ছাড়বে না। বুইরা বেটা হইয়া তুই এই পরিবারের বিয়ার প্রস্তাব দিচ্ছস? হ্যাঁ, ছাগল কোনখানকার? এই বেড়ার লোক আমার যেদিনই দেহ জানোই দেহ, খালি আমার দেখলে হ্যাঁ আজে বাজে কথা কো। এর আজকে আমি মাইরেই ফেলাইতাম, খালি আমনে বাসাই শুনে জানটা রক্ষা পাইছি। এই সেরি, তুই আমার অপমান করলি না, এর প্রতিশোধ কিন্তু আমি নিয়ে দেবো। তোর জীবনে বিয়ে হইব না সেই কাম আমি করে দেবো। এই মতি, তুই আমার চোখের সামনেতে যা। তোর কি রাস্তার মধ্যে গণপিটুনি খাওয়ানোর ইচ্ছা আছে নি? হ্যাঁ, যা কইলাম। পরিবানু, তুই বাদ যা, আমি ওর বিচার করতেছি।
আমনে যে হের কিরম বিচার হরবাই এটা আমার বুঝ হয়ে গেছে। দুইজন দুজ বন্ধু না, আমি এক কান্দা যাইবা আমার এক কান্দা দুন মিলে যাবেন এটা আমি জানি। এত বেশি বুঝিস না রে, তুই তো তোর খালার মতো বেশি বুঝা লাইছস। আমি আমার খালার মতো বেশি বুঝি না, আমি খালার চেয়ে আরো 2 ডিগ্রি বেশি বুঝি। কোনো বদমাস পিড়াইতে আমার কইলাম 1 সেকেন্ডও লাগে না, আমার বুকও কাঁপে না। আর এই যে বুড়া বাম, আর কোনো দিন যদি দেখছি আমার আশেপাশে আর সদর বদর করতে, তাহলে সেদিন তোরা মাথাতে কেউ বাঁচাই থাকতো না, উনিও না। সি 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 সি, তোর মায়ার বয়সে একটা মায়া তোরে মারবার চায়? হ্যাঁ, লজ্জায় তোমার মাথা নাই মাকে লগা। এত সিসি করিও না, এখন আমার বিয়ে করার দরকার। এত সয় সম্পত্তি আমি কি করবো? টাকা দিয়ে আমি পানি খামো? মনে যদি শান্তি না আসে, টাকা দিয়ে আমি কি করবো? বিয়া করবার চাইলে তোর বয়সী মায়া খুঁজাল? হ্যাঁ, বয়স্ক মহিলা পাইলে তোর অসুবিধা নাই কা? সেইখানেও তো আমি ব্যর্থ। আমি তো ফুলমন্ত্রী কইছিলাম, সেও আমার মারতে আসে। আমি এখন কই যাবো? আমার কি সাদা লাদ বলে কিচ্ছু থাকবার পারে না? ফুলমতির লগে বিয়া নয় তোর ভালো হইছে। তুই আল্লাহর কাছে হাজার শুকুর কর, তরে বিয়ার আগে ফুলমতি মাইরি ফেলাইতো। দোস্ত, তুমি আমার একটা মেয়ে খুঁজে দাও না। আমি তো মেয়ে খুঁজতে খুঁজতে একবারে ক্লান্ত হয়ে গেছি। তোর লেগা আমি জুলমতলে মেয়া খোঁজো, আমার ঘটক পাইছস? হ্যাঁ, খায়া কাম পাইলি না, ছাগল তো ধানকার একটা। আমি যদি ছাগল হই না, তুই একটা রাম ছাগল, বুঝছ? ফাজিল জানি কুদারকার। আর বৌদি ভাই হচ্ছে তো প্রেমের রাজা, আর আপনি কি? আপনি ভালো ভালো কথা বলেন ঠিকই, কিন্তু ভালোবাসা বোঝেন না। আমি ভালোবাসা বুঝি না? আমি বুঝি না? শোনো, মুখে মুখে কথা বললে ভালোবাসা হয় না, ভালোবাসা আসতে হয় অন্তর থেকে। অন্তর থেকে যে ভালোবাসাটা আসে সেটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। আমি তো নূরজাহানকে সে ভালোবাসছিলাম, অন্তর থেকে ভালোবাসছিলাম, ওই তো বুঝে না। উফ, আফসোস লাগে, একটা অশিক্ষিত ছেলেকে সে বিয়ে করছে। দেখো, আমি বলে দিলাম, নূরজাহানের কপালে দুঃখ আছে, কষ্ট আছে, সে নিজের পায়ে নিজে কুড়াল মারছে। ওই চ্যাপ্টার ক্লোজ। ওই চ্যাপ্টার নিয়ে তুমি এখনো পড়ে আছো কেন? তুমি নতুন করে ভাবো। তুমি আমার হাত ধরো, আমার হাত ধরে এগিয়ে যাও। আমার সাথে প্রেম করলে তো তোমার মনে কোনো কষ্ট, কোনো দুঃখ থাকবে না। শোনো, আমার একটু সময় লাগবে। আমি এখনো নূরজাহানকে ভুলতে পারিনি। ভুলতে পারলে একসাথে আমি 2টা প্রেম করব। যাকে ভালো লাগবে আমি তাকে বিয়ে করব। হায় হায় মাসুম, তুমি এসব কি বলতেছো? যেই ছেলেরা একসাথে 2টা প্রেম করে ওরা তো চরিত্রহীন। আমি কোনো চরিত্রহীনের সাথে থাকতে পারবো না। তুমি শেষ পর্যন্ত চরিত্রহীন ছেলেদের সাথে নাম লেখালা। তো আগে তো চরিত্রবান ছিলাম, লাভ কি হলো? কি পেয়েছি আমি? শোনো, মেয়েরা না, মানে তোমরা ভালো মন্দ বিচার করো না। সো ভালো থেকে লাভ আছে? আমি একদম ফাইনাল, এখন থেকে একাধিক প্রেম করবো আমি। যেই ছেলে একাধিক মেয়ের সাথে প্রেম করবে সেই ছেলের সাথে তো আমি নাই। আমি যাই। তোমার কপালে দুঃখ আছে, তুমি ভালো মেয়ে চেনো না। আমার মতো মেয়েকে কষ্ট দিলে তুমি জীবনেও সুখ পাবা না। আর আমি এটা দেখছি, তুমি না সবসময় খারাপ মেয়েদের সাথে চলাফেরা করতে একটু বেশি পছন্দ করো। শোনো, তোমার কথা ঠিক না। আমি যাদের সাথে মিশতাম তারা খারাপ মেয়ে। মিম খারাপ মেয়ে, নূরজাহান খারাপ মেয়ে। তুমি যে দুজনের নাম বলছো তারা দুজনই তোমাকে কষ্ট দিচ্ছে, একমাত্র আমি তোমাকে কষ্ট দেই নাই। শুনো, এখনো সময় আছে, ভালো মতো আমাকে আপন করে নাও, নাহলে আমার যদি বিয়ে হয়ে যায় পরে কিন্তু কানতে হবে। তোমাকে বিয়ে করলে এমনিও আমার কাটতে হবে, আমি জানি তো। তোমার কিভাবে দূর করতে হয় সেটাও আমি ভালো করে জানি, টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে আর কি। নূরজাহান, তোমাদের বাড়ির পাশে এত সুন্দর জায়গা, হ্যাঁ, এত নিরিবিলি। আচ্ছা, তোমাকে নিয়ে এখানে কেন আসিনি আগে বলো তো? ও মা, কিভাবে আসবা? বিয়ের আগে কি আমি তোমার সাথে বের হয়েছে কোনোদিন? ফালতু কথাবার্তা বললো কেন? আর তাছাড়া সবসময় তো সারাদিন ঝগড়াই করতাম। আরে, ঝগড়া করলেও আমাদের মনে মনে একটা টান ছিল। আর তুমি তো আমার জন্য পাগল ছিলা। অবশ্য আমিও পাগল ছিলাম, মানে বাড়িওয়ালার মেয়ে তো, তাই একটু এক্সট্রা ভালোবাসতাম। লিসেন, পাস্ট ইজ পাস্ট। পাস্ট নিয়ে আমার সাথে কোনো কথা বলতে আসবে না। পাস্টের কথা মনে হইলেই না আমার মেজাজটা গরম হয়ে যায়, তোমার সাথে রাগারাগি হয়ে যাবে। আমি এখন এই ধরনের কোনো কিছুই চাচ্ছি না, আমি একটু শান্তি চাই। পাস্টের কথা আমিও মনে করতে চাই না। সেই জ্বালাময়ী স্মৃতি মনে রেখে কি করবো? হ্যাঁ, তুমি আমাকে শুধু মারতে চাইতা। আর এটা ভাইবা আমার অনেক কষ্ট লাগতো, কারণ আমি যাকে এত ভালোবাসি সে আমাকে মারতে চায়। এই দেখো, একদম মানা মিথ্যা কথা বলবা না। আমি তোমাকে মারতে চাই নাই, আমি তোমার বন্ধু খোকা ভাইকে মারতে চাইছি। কারণ খোকা ভাই বিভিন্নভাবে বাবাকে জ্বালাতন করতো, এটা আমার সহ্য হইতো না। আর তুমি খোকা ভাইকে তাল দিতা। শোনো, আমি কিন্তু ইচ্ছা করে করি নাই, মাঝে মাঝে কিন্তু তুমি উল্টাপাল্টা করতা। আর তুমি আমার কোনো কথা ভালোভাবে নিতা না, সবসময় আমাকে অবিশ্বাস করতে আর আমাকে
মানে খারাপ ব্যবহার করতো আমার সাথে। ওই যে মিম আছে না, মিম আমার সাথে অনেক ভালো ব্যবহার করতো। মিম অনেক ভালো মেয়ে। ও মিম ভালো মেয়ে, ভালো ব্যবহার করতো, মিমের ক্যারেক্টার সার্টিফিকেট তুমি দিয়ে দিচ্ছ, তার মানে তুমি এখনো মিমকে পছন্দ করো? মিম পছন্দ করার মতোই মেয়ে, বুঝছো? মিম একটা সুন্দর মেয়ে। আর ও আমাকে যখন পছন্দ করে ভাইয়া ভাইয়া বলে ডাকে কাছে আসতো না, বুঝছো? আমি তো তোমার ভয়ে মানে বুঝতে দিতাম না, মানে বিরক্ত হইতাম, তাও বুঝতে দিতাম না। কিন্তু তারপরে না আবার, বুঝছো, ডার্লিং ডার্লিং বলে কাছে আসছে। আর এত সুন্দর একটা মেয়ে আমাকে ভালোবাসে, এটা শুনে কিন্তু আমার খুব ভালো লাগতেছিল। আর শোনো, এই কথাটা কিন্তু আমি তখনকার কথা বলতেছি, মানে তখন যখন তুমি আমাকে ধাক্কা দিয়েছিলে, আমি কষ্ট পেয়েছিলাম, কষ্টে ছিলাম, তখনকার কথা বলতেছি। কিন্তু পরে তুমি যখন আবার আমার দিকে নজর দিলা, তখন কিন্তু আমি সব ভুলে গেছি। তোর সাথে আসাটাই আমার ভুল হয়ে গেছে। আমি কেন আসছি? তুই তো আমাকে কোনোদিন ভালোই বাসিস নাই, তুই তো মিমকে ভালোবাসছিস। তুই মিমকে বিয়ে কর, থাকবো না আমি তোর সাথে, করবো না আমি তোর সংসার, আমি গেলাম। কি বলতেছো ডার্লিং? শোনো শোনো, আমি তো কখনো মিমকে মন থেকে ভালোবাসি নাই। আমি তো অভিনয় করতাম তোমার সাথে, বুঝছো? আর আমার অভিনয়টা কিন্তু কাজে লাগছে, কারণ আমার অভিনয়ের কারণেই তুমি আবার আমার কাছে ফিরে আসছো। আর অভিনয় তোমার করার লাগবে না। তোমার মুখে যদি আমি অন্য কোনো মেয়ের নাম শুনছি, তাহলে একদম আগুন দিয়ে তোমার মুখ পুরাই দিব। এটা কি বললা? হ্যাঁ, নাইরা কিন্তু বেলতলা একবারই যায়, বুঝছো? আর তোমার মতন এত সুন্দর বউ ঘরে থাকতে আমি অন্য কোথাও কেন যাব? তোমার ভালোবাসা যদি নষ্ট না হয়, তাহলে তো অন্যদিকে তাকানোর কোনো প্রশ্নই আসে না। আর যদি তোমার ভালোবাসা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু অন্যদিকে তাকানোর প্রশ্ন আসে। কি অন্য মেয়ের দিকে তাকাবা? তুমি যদি অন্য মেয়ের দিকে তাকাও, তোমার চোখ খুলে আমি মার্বেল খেলবো। আমি কোথাও যাব না। আমি তোমার হাতটা ধরছি না, এই হাত ধরে সারা জীবন কাটিয়ে দিব। ওয়াদা? ওয়াদা, পাক্কা ওয়াদা? পাক্কা ওয়াদা।